হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইয়োর ওন ইউনিক চ্যানেল দ্যাট ইজ কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। বন্ধুরা, আবারও একবার সুস্বাগতম তোমাদের প্রিয় এবং ইউনিক চ্যানেলে। ভেরি ইম্পর্টেন্ট নিউজ নিয়ে চলে এলাম। অনেক ক্যান্ডিডেট, আমি কিছুদিন আগে একটা ভিডিও করেছিলাম কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের, তোমরা দেখে নিয়েছো থাম্বনেলে আজকে কী রিলেটেড ভিডিও। সেই সম্বন্ধিত যে ভিডিও করেছিলাম সেখানে অনলি একটা ফেজের নাম বেরিয়েছিল। অনেক ক্যান্ডিডেট আমায় জিজ্ঞেস করেছিল, দাদা স্যার এটা কি আর কোনো ফেজ বেরোবে? আমি বলেছিলাম বেরোবে, তোমরা একটু ওয়েট করো। সেরকমই কথা মিলে গেল, বেরিয়ে গেছে লিস্ট, অফিসিয়াল নোটিশও বেরিয়ে গেছে। আমি দেখে দেবো পরিষ্কার নোটিশ আর কীরকম ইন্টারভিউর প্যাটার্ন হতে চলেছে, যে ধরনের এক্স্যাক্ট কোশ্চেন আসবে, মজদুরের ওয়ার্ক প্রোফাইল বা জব প্রোফাইল সব কিছু বলে দেবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, টোটালি একটা ইনফরমেটিভ ভিডিও তোমাদের জন্য প্রেজেন্ট করা। দেখো, ভিডিও শুরু করার আগে বলে দিই, যারা প্রথম দেখছো তাদের স্বাগতম, ওয়েলকাম। আর যারা পুরাতন তারা তো জানোই। দেখো, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 8773085997 7980389095। তোমরা কলও করে নিতে পারো, হোয়াটসঅ্যাপও করতে পারো ফর এনি কাইন্ড অফ পিডিএফ পারচেস, ফর এনি কাইন্ড অফ প্রিলিমেন্সের জন্য প্রিপারেশন। অনেক দিন ধরে ইন্টারভিউ চলছে, তোমরা পার্টিসিপেটও করতে পারো। ওকে, দেখো স্টার্ট করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। দেখো, আর একটা কথা বলে দিলাম, ইউ ক্যান জয়েন ইন দ্য টেলিগ্রাম গ্রুপ কনসেপচুয়াল স্টাডি গ্রুপ ফর গেটিং মোর আপডেটস হুজ লিঙ্ক ইজ অ্যাভেলেবল ইন দ্য ডেসক্রিপশন বক্স। দেখো, চ্যানেলের নাম হচ্ছে সিএসপি কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম, কিন্তু টেলিগ্রাম গ্রুপ আছে একটা কনসেপচুয়াল স্টাডি গ্রুপ। তোমরা জয়েন করতে পারো কিসের জন্য? ফর গেটিং মোর আপডেটস। অনেক কিছু ভাইটাল ইনফরমেশান বা আপডেটস পাবে সেখান থেকে, হুজ লিঙ্ক ইজ অ্যাভেলেবল ইন দ্য ডেসক্রিপশন বক্স। যার লিঙ্ক তোমরা কোথায় পেয়ে যাবে? ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ওকে, দেখে নাও বন্ধুরা। আর একটা কথা বললাম, এর আগে কিন্তু আমার অনেক ভাইটাল ভিডিও করা আছে ইন্টারভিউ রিলেটেড, তোমরা একটু দেখে নিও। ওকে, দেখো আজকের আর্জেন্ট নিউজ বা এক্সপেক্টেড নিউজ কী বলছে। দেখো, আজকের বিষয় কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মজদুর পদে ইন্টারভিউ সম্পর্কিত বিস্তারিত নিউজ। দেখে নেব অফিসিয়াল নোটিশ, যাদের ফেজ 1-এর নাম আসেনি তারা কি করবে, মজদুরের জব প্রোফাইল, ইন্টারভিউ সম্পর্কিত বেস্ট কোশ্চেন, যেমন কোশ্চেন আসবে ঠিক সেই রকম কোশ্চেনের সেট দেখে নেব। সম্পূর্ণ বিস্তারিত আপডেট, টোটাল ধামাকাদার একটা ক্লাস হতে চলেছে। তোমরা পুরো ভিডিওটাকে ফলো করো। চলো স্টার্ট করা যাক। ফর কেমস, দেখো আর একটা কথা লেখা আছে, অনেক দিন ধরেই ক্যান্ডিডেটরা জয়েন করে গেছে, অনেক ক্যান্ডিডেট হিউজ ক্যান্ডিডেট করছে আর ক্লাসের লাভ ওঠাচ্ছে। তোমরাও জয়েন করো, তোমরাও ইন্টারভিউ স্টার্ট করে যাও। সব ধরনের ইন্টারভিউ কিন্তু চলছে এখানে, ফুড, ফায়ার, WBCS, IDO, মিসলেনিয়াস, ইঞ্জিনিয়ারিং, ICDS, ক্লার্কশিপ, মেন্সের প্রিপারেশন, মিসলেনিয়াসের সব রকমের কিন্তু ইন্টারভিউ আরম্ভ হয়ে গেছে, চলছে। তোমরা জয়েন করতে পারো, ঠিক আছে, অনেক দিন ধরেই। দেখো, ফর কেএমসি মজদুর লাইভ ইন্টারভিউ ক্লাস আর স্মার্ট PDF, কল অন দিস নাম্বার 877730857980389095। মজদুরের জন্য যদি কেএমসির ক্লাস করতে চাও, অনেক ক্যান্ডিডেট জয়েন করেছে, তোমরাও জয়েন করে নাও এই নাম্বারে কল করে। ওকে, দেখো বন্ধুরা, 5 তারিখ থেকে আসন্ন ইন্টারভিউ আরম্ভ হচ্ছে, 5 থেকে 15ই অক্টোবর চলবে তোমাদের টোটাল ফার্স্ট ফেজ। ওকে, অনেকেই চিন্তা করছিল, তাদের চিন্তার দুরাশন হয়েছে বা তোমাদের সমাপ্তি ঘটেছে। তোমাদের সবাইয়ের ক্যান্ডিডেট, সব ক্যান্ডিডেটকেই ডাকবে, চিন্তা করো না। দেখো কি বলছে, লেটস চেক ইন ডিটেল অফিসিয়াল আপডেট ফার্স্ট। প্রথমে আমরা কি দেখবো, অফিসিয়াল আপডেটটা একবার দেখে নিই। চলো, দেখো কিছুক্ষণ আগেই বেরিয়েছে, সঙ্গে ভাইটাল নিউজ নিয়ে চলে এসেছি, দেখে নাও। দেখো ডেটেড কী লেখা আছে এখানে, এটা কোথায় চলে এসেছি, কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট। দেখো কী লেখা আছে, ডেটেড 2/10/2020। এবার কী লেখা আছে দেখে নাও, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। কী অ্যানাউন্সমেন্ট করা হয়েছে রিসেন্টলি? অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 11/2020 ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর আন্ডার দ্য কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন। দেখো কোথায় ইন্টারভিউ হবে আর কবে কি ফেজ বেরোবে দেখে নাও। কি বলছে দেখো বন্ধুরা, পুরোটা ডিটেল বলে দেবো। এরপর আমার ইন্টারভিউ রিলেটেড ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আসছে, তোমরা স্টে টিউনড হয়ে পুরো ভিডিওটা ফ্রম ফার্স্ট টু লাস্ট দেখবে, অনেক কিছু জানবে। দেখো, দ্য পার্সোনালিটি টেস্ট অফ ফেজ 1, রিড অ্যান্ড রাইট এবিলিটি টেস্ট and field test for the recruitment to the post of conservancy mazdoor will commence on and from 5/10/2020 থেকে 15/10/2020। যেমনটা বললাম, আগেও আমি একটা ভিডিও করে দিয়েছিলাম পাবলিশ, তোমরা দেখে নিও। আরও অনেক ইন্টারভিউ ভিডিও আছে, সেগুলোও দেখো, তাহলে অনেক কিছু বুঝতে পারবে। দেখো কি বলছে, এক্সেপ্ট 11/10/2020, 5 থেকে 15 তারিখ অবধি ইন্টারভিউ চলবে, কিন্তু 11 তারিখ ইন্টারভিউ হবে না। এক্সেপ্ট বলে দিয়েছে, ব্যতীত, 11 তারিখ ব্যতীত ইন দ্য অফিস। কোথায় হবে? ধাপা লক ড্রেনেজ পাম্পিং স্টেশন, ক্যানেল, সাউথ রোড, কলকাতা, 707,105, নিয়ার চিংড়িঘাটা বাস স্টপেজে হবে, কলকাতায় হবে ইন্টারভিউ।
একটাই প্লেস আছে, এই জায়গায় হবে, লোকেশান দিয়েছে। এবার দেখো যাদের যাদের নাম আছে ফেজ 1-এ তাদের কনগ্র্যাচুলেশনস, তারা ইন্টারভিউ দিতে যাবে 5 থেকে 15 তারিখের মধ্যে। প্রিপারেশান এখানে ফুল ফেজে চলছে। দেখো আর কি লেখা আছে, দ্য এন্টায়ার পার্সোনালিটি টেস্ট অফ কনজারভেন্সি মজদুর টু বি হেল্ড অন ইন 4 ফেজে, 4টে ফেজে হবে। একটা ফেজ শুরু হবে 5 থেকে 15। এবার কি বলছে আর কবে কি হবে, আউট অফ হুইচ দ্য লিস্ট অফ ক্যান্ডিডেট ফেজ 1 হ্যাজ অলরেডি বিন পাবলিশড, যেটা পাবলিশড হয়ে গেছে। অনেকের নাম আছে, ম্যাক্সিমামের নাম নেইও, অনেক ক্যান্ডিডেটের নাম নেই অনেক ডিস্ট্রিক্টের। দ্য ফেজ 2 টু বি হেল্ড ইন দ্য মান্থ অফ নভেম্বর 20, নভেম্বর 20 থেকে কিন্তু ফেজ 2 আরম্ভ হবে। অ্যান্ড ফেজ 3 অ্যান্ড ফেজ 4 টু বি হেল্ড কভারিং দ্য মান্থ অফ ডিসেম্বর 20 অ্যান্ড জানুয়ারি 2021, মানে জানুয়ারি 31 জানুয়ারি পর্যন্ত শেষ হয়ে যাবে ম্যাক্সিমাম ইন্টারভিউ বা টোটাল ফেজগুলো। ইন দিস রেসপেক্ট ক্যান্ডিডেটস অফ ফেজ 1, 2, 3 and 4 will be intimated through SMS alert in their registered mobile number and newspaper advertisement, and their personality test later will be downloaded phase wise at a later stage। এবার কি বলছে, যেমন তোমাদের ফেজ 1 যখন বেরিয়েছিল কোনো কিছু মেসেজ বা কিছু কল আসেনি, শুধু কি হয়েছিল এই মানে কোনো জাস্ট নামগুলো প্রকাশ হয়েছিল আর রোল নাম্বার, নাম দেখে নিতে পারছিলে তোমরা। অনেকের আসেনি, যখন আসেনি দুশ্চিন্তায় ছিলে, কিন্তু এখন আর দুশ্চিন্তা করার কারণ নেই। যখন ফেজ 2, 3 আর 4 বেরোবে তখন কি হবে, সবাইয়ের যাদের যাদের মানে কোয়ালিফাইড ক্যান্ডিডেট যাদের যাদের চেকিং হয়ে যাবে, মানে তোমাদের লিস্ট বেরোবে, তাদের কি হবে SMS অ্যালার্ট তোমরা পাবে, বা রেজিস্টার্ড মোবাইল নাম্বার যে নাম্বার দিয়েছিল সেখানে মেসেজ যাবে। ওই যে নয়তো কী হবে, নিউজ পেপার অ্যাডভার্টাইজমেন্ট বা তো এদের কেএমসির অফিসিয়াল ওয়েবসাইটেও পাবলিশড হয়ে যাবে, বা আমিও পাবলিশ করবো। ওকে, দেখো এবার কি বলছে, ক্যান্ডিডেট আর হিয়ার বাই ইনফর্মড দ্যাট হুজ নেমস আর নট কভার্ড ইন দ্য লিস্ট অফ ফেজ 1 উইল বি অ্যাভেলেবল ইন আওয়ার ওয়েবসাইট ইন দ্য সাবসিকুয়েন্ট ফেজেস অ্যাজ পার অ্যাবভ প্রোগ্রাম শিডিউল। দেখো শিডিউল বলে দিল, আর চিন্তার কোনো কারণ নেই। ফেজ 1-এ যাদের নাম নেই তারাও প্রিপারেশান ভালো করে করো, এখানে ক্যান্ডিডেটদের প্রিপারেশান চলছে, তোমরা যথাসময়ে ভর্তি হয়ে তোমাদের ইন্টারভিউ প্রিপারেশান বুস্ট আপ করতে পারো অনলাইন লাইভ ক্লাস বা পিডিএফের মাধ্যমে। দেখো এবার কি বলছে, এবার হচ্ছে আসল ক্লাস স্টার্ট হচ্ছে, দেখে নাও। লেটস চেক অফিসিয়াল নিউজ আমরা দেখলাম। এবার দেখো কিছু কিছু বিস্তারিত ইন্টারভিউ ডিটেলস বলে দেবো, কোশ্চেন অ্যান্সার একদম প্রম্পট কোশ্চেন অ্যান্সার ভালো করে দেখে নেবে। দেখো একটু তার আগে দেখে নাও, চেক করে নাও কী হয়েছে এতক্ষণ পর্যন্ত। টোটাল ভ্যাকেন্সি ছিল কতগুলো, 858টা টোটাল ভ্যাকেন্সি ছিল, যেটা তোমরা জানো। এবার কি বলছে, ফার্স্ট ফেজ মানে 1 নম্বর ফেজে কতজনকে ডেকেছে, 6236, এটাও তোমরা জানো। এবার কি বলছে, ক্যান্ডিডেট কল ফর ফার্স্ট ফেজ ইন্টারভিউ, কত গুণ ডেকেছে ফার্স্ট ফেজে, 7.26, মানে 7.5 গুণের মতো ক্যান্ডিডেটকে কিন্তু কল করেছে অরিজিনাল ভ্যাকেন্সি, মানে কল করা হয়েছে ফার্স্ট ফেজে, এখনও 3টে ফেজ বাকি। এবার কি বলছে দেখো, কেরকম ক্যান্ডিডেট কোন ক্যাটাগরিতে কত ডেকেছে। দেখো একদম অ্যাপ্রক্সিমেট ফিগার দিয়ে দিয়েছি। ইউআর 3149 ক্যান্ডিডেট ডেকেছে, এসসি 2285, এসটি 303 জন, আর ওবিসি এ 219, আর কি দেখে নাও ওবিসি বি 280। এই হচ্ছে টোটাল লেখাঝোকা কী আছে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ, আমি পুরো টোটাল ডিটেলস দিয়ে দিলাম। ভালো করে ভিডিও ফলো করবে, সব পরীক্ষার ইন্টারভিউ চলছে, ভালো করে তোমরা জয়েনিং হয়ে তোমাদের ইন্টারভিউ ক্র্যাক করো। এবার দেখো ক্যান্ডিডেট কতগুলো, হাউ মাচ ক্যান্ডিডেট ফর্ম ফিল্ড ইন দিস এক্সাম। দেখো 3 থেকে 4.5 কি 4 লাখ ক্যান্ডিডেট অ্যাপ্রক্সিমেট ফর্ম ফিল হয়েছিল। এবার যারা যারা সব কিছু কলম বা ফর্ম ঠিকঠাক ফিল আপ করেছিলে তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, তারা যথারীতি সময়ে মেসেজ নেক্সট ফেজ থেকে মেসেজ পাবে বা SMS অ্যালার্ট পাবে, কোনো অসুবিধা নেই, বা অ্যাডভার্টাইজমেন্টেও দেখতে পাবে। এবার ব্যাপার হচ্ছে যাদের সব ঠিকঠাক আছে তাদের ভালো করে মানে কোয়ালিফাইড করবে, তাদের পরের লিস্টে নাম পাবলিশড হবে। ওকে, এবার দেখো স্যালারি স্ট্রাকচার ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আজকে সব কিছু আমি কাটাছেড়া বিশ্লেষণ করে দেবো। দেখো স্যালারি স্ট্রাকচার কি বলছে, কেএমসি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মানে মজদুর পদে ইন হ্যান্ড বেসিক স্যালারি কত পাবে এই পদের জন্য, 17,000 17K প্লাস আদার অ্যালাওয়েন্স দিয়ে, ডিয়ারনেস অ্যালাওয়েন্স প্লাস ওয়ার্ক অ্যাকর্ডেন্স, ঠিক আছে। রোপা লাস্ট যে রোপা হয়েছে কারেন্ট, এই অনুযায়ী কি হচ্ছে তোমাদের স্যালারি স্ট্রাকচার ইন হ্যান্ড ফার্স্ট মান্থ কী পাবে, 17,000। এর সাথে চিন্তা করার কারণ নেই, এটা আরামসে 20,000-এর কাছে থেকে যাবে যখন সব কিছু মিলত মানে সবগুলো কম্বাইন্ড হবে। এটা হচ্ছে গ্রুপ ডি লেভেল জব, একটু ইন্ডাস্ট্রিয়াস একটু পরিশ্রমী জব। তোমরা কাজের টাইটেল দেখে বুঝতেই পারছো, দেখো যথেষ্ট স্যালারি আছে, কোনো কাজই ছোটো বড়ো নয়। এটা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তোমরা ফর্ম ফিল আপ করেছো, বুঝতেই পারছো কীরকম কম্পিটিশান, অনেক ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছো। সুতরাং একটা ভালো কাজ,
দেখো কোনো কাজই ছোটো বড় নয়, আমি আবারও বলছি, ভালো করে পরীক্ষা দেবে, ভালো করে পাওয়ার চেষ্টা করবে সুন্দর ভবিষ্যতের জন্য। দেখো এবার কি বলছে, খুব ভালো খবর বন্ধুরা, ফেজ 1 লিস্টে মধ্যে যাদের নাম আছে, যে লিস্ট বার করেছে বা যাদের নাম আছে তারা ভালো করে ইন্টারভিউ দেবে, ইন্টারভিউর জন্য ভালো করে প্রিপারেশান নেবে। এখানে ইন্টারভিউ প্রিপারেশান করানো হচ্ছে, তোমরা ক্লাসে জয়েন করতে পারো, অনেক ক্যান্ডিডেট ইন্টারভিউ করছে, তোমরাও করতে পারো। একটা কথা বলে রাখি বন্ধুরা, এখনও অনেক ক্যান্ডিডেটের নাম আসেনি, পরবর্তী লিস্টে সেই নাম প্রকাশ হয়ে যাবে। সুতরাং আর সময় নষ্ট না করে এখন থেকেই প্রিপারেশান নেওয়ার চেষ্টা করো। কম্পিটিশান কিন্তু অনেকটা টাফ, কাটথ্রোট কম্পিটিশান হবে, তোমরা বুঝতেই পেরেছো কীরকম ক্যান্ডিডেট ফর্ম ফিল করেছে। দেখো এবার কি বলছে, ভেরি ভেরি ভাইটাল পয়েন্ট, মূলত এখন কাদের ডাকা হয়েছে, মূলত কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা মানে উত্তর 24 এবং দক্ষিণ 24 পরগনা থেকেই ম্যাক্সিমাম ক্যান্ডিডেটদের ফার্স্ট লিস্টে নাম আছে। এছাড়াও অন্য কিছু জেলা থেকে সামান্য, খুব সামান্য, যেহেতু কলকাতায় হচ্ছে ইন্টারভিউ, আর কি হচ্ছে একটাই ভেন্যু দিয়েছে এখনও পর্যন্ত, কারণ দেখো এখনও পাবলিক ট্রান্সপোর্ট এখনও স্মুথনেস আসেনি বা এখনও ঠিকঠাক চলছে না, নর্মাল হয়নি, ওই জন্য কলকাতার পার্শ্ববর্তী এলাকাতেই গিয়েছে। পরবর্তী যে লিস্টগুলো বেরোবে তাতে তোমাদের ম্যাক্সিমামের নাম দেখতে পাবে। ওকে, চলো লেটস ওয়াচ ইন্টারভিউ প্রসেস ফার্স্ট, কীরকম ইন্টারভিউর কোশ্চেন হবে এবার দেখে নাও। দেখো কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন সিলেক্টিভ প্যাটার্ন ডিজাইন, অনেক ঘেঁটে করা ইনফরমেশন নিয়ে ভালো করে দেখবে এই ধরনের কোশ্চেন আসতে চলেছে। এরকমই প্রিপারেশন করানো হচ্ছে আমাদের ক্যান্ডিডেটদের, যারা করছে তারা জানে। দেখো মজদুর ইন্টারভিউ কেমন হচ্ছে, দেখো কেমন কোশ্চেন, কী ধরবে, পার্সোনালিটি টেস্টের মধ্যে কী আছে, রিড অ্যাজ ওয়েল অ্যাজ রাইট, রিড আর রাইট, লেখার পড়ার ক্ষমতা তোমাদের যাচাই করবে। আর কি, ফিল্ড টেস্ট ফর দ্য পোস্ট অফ কনজারভেন্সি মজদুর আন্ডার কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, যেটা তোমরা জানো। এবার দেখে নাও বাংলা থেকে কীরকম কী কোশ্চেন করছে, ভিডিওটা পুরো দেখবে, আরও অনেক ইনফরমেশান পাবে। আর লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো বলার দরকার নেই, আশা করি তোমাদের ভালো লাগলে অবশ্যই করবে। দেখে নাও বাংলা থেকে রিজিওনাল ল্যাঙ্গুয়েজ কীরকম কোশ্চেন জিজ্ঞেস করতে চলেছে বা করতে পারে। দেখো নিচে একটা প্যাসেজ দেওয়া আছে, নিচের এই প্যাসেজটা চেষ্টা করবেন 3 মিনিটের মধ্যে পড়ার। খুব ভালো হয় যদি স্পষ্ট উচ্চারণ মানে ক্লিয়ারলি প্রোনাউন্সিয়েশন করে 3 মিনিটের মধ্যে কমপ্লিট করতে পারো। আর এই প্যাসেজটাই দেখে দেখে লেখার চেষ্টা করুন, লেখা এবং পড়া ক্লিয়ারলি করে যাবে, মানে চেষ্টা করুন 4 মিনিটের মধ্যে ক্লিয়ার হ্যান্ডরাইটিং করে, নিট অ্যান্ড ক্লিন যেন হ্যান্ডরাইটিং, চেষ্টা করবে যতটা সম্ভব ভালো হওয়ার। ঠিক যেমনভাবে প্যাসেজটায় বলা আছে ঠিক ওই রকমভাবেই প্যাসেজটা লেখা বা বলার চেষ্টা করো, যেন ভুল বেশি না হয়। এবার কি বলছে, যেন লেখার সময় তোমাদের হ্যান্ডরাইটিং আর কথা বলার সময় তোমাদের উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন স্পষ্ট হয়, যেটা কিন্তু নজর রাখবেন ওখানের বোর্ড মেম্বাররা বা যারা থাকবেন। এছাড়াও একটু বাংলা গ্রামারটাও দেখে যাবে, যেমন সন্ধি বিচ্ছেদ, কারক বিভক্তি বা প্রত্যয়, বাক্য পরিবর্তন, এই ধরনের একটু গ্রামাটিক্যাল আইডিয়া থাকলে ভালো হয়, পড়তে সুবিধা হয় বা বুঝতে সুবিধা হয়। দেখো কি বলছি, এই একটা প্যাসেজ তোমাদের তুলে দেওয়া আছে বন্ধুরা, এই প্যাসেজটাকে 3 মিনিটের মধ্যে পড়ার চেষ্টা করবে, আর লিখলে 4 মিনিটের মধ্যে লিখবে। ঠিক আছে, আমি জাস্ট একটু হাইলাইট করে দিচ্ছি, জাস্ট তোমাদের একটু বলে দিচ্ছি, আর তোমরা বাড়িতে ঘড়ি দেখে বা টাইম করে তোমরা স্টপ ওয়াচ দেখে তোমরা চেষ্টা করবে। ঠিক আছে, এছাড়াও যারা এখানে করছে তারা তো গাইডেন্স পাচ্ছই। দেখো কীরকম, একটু আমি হিন্টস দিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি কি বলছে প্যাসেজ। আমাদের জাতীয় সাহিত্য আমাদের মাতৃভাষা বাংলাতেই হইবে। কোনো জাতি কেবল বিদেশি ভাষার চর্চায় কখনো বড় হইতে পারে না। ইউরোপ যখন ল্যাটিন ছাড়িয়া দেশি ভাষা ধরিয়াছিল, তখন হইতেই ইউরোপের অন্ধকার যুগের অবসান হইয়া আধুনিক উজ্জ্বল যুগের আরম্ভ হইয়াছে। সেদিন ইংল্যান্ড নরমান ফ্রেঞ্চ ত্যাগ করিয়া একসময় ঘৃণিত স্যাক্সন ভাষাকে বরণ করিয়া লইল। সেই দিন ইংল্যান্ডের জাতীয় জীবনের উন্নতির সূত্রপাত হইল, যখন হইতে জার্মানি ফরাসি ভাষার মহপাস কাটিয়া তাহার মাতৃভাষাকে পূজার স্থান দিল। তখন হইতে জাতীয় জীবনের উন্নতি হইল। সাহিত্যের 2-1টি শাখা বিদেশি মাটিতে টিকিতে পারে, কিন্তু সমগ্র বিদেশি আবহাওয়ায় সহজে বাঁচতে পারে না। রোমান যুগের পরবর্তীকালে ইউরোপের বিপুল ল্যাটিন সাহিত্য কোথায়? সাহিত্য সাধনা যদি সম্পূর্ণরূপে সার্থক করিতে চাও, তবে তোমাদের মাতৃভাষা মধ্য দিয়ে সাহিত্য রচিত হবে। এই হচ্ছে তোমাদের অ্যাপ্ট প্যারাগ্রাফ। তোমরাও চেষ্টা করবে তোমাদের মতো করে 3 মিনিটের মধ্যে কমপ্লিট করার। আশা করি তোমরা সবাই এক্সপার্ট করে ফেলবে। ঠিক আছে, আর যারা পারবে না চেষ্টা করো ভালো করে করার। ওকে, আর ক্লিয়ারলি একটা লেখারও চেষ্টা করো। দেখো এবার কি, এবার দেখে নাও ইংলিশ থেকে কীরকম কোশ্চেন জিজ্ঞেস করবে বা করছে।
যখন তোমরা দিতে যাবে ইন্টারভিউ, নিচের এই প্যাসেজটা দেখে চেষ্টা করুন 3 মিনিটের মধ্যে পড়ার। এগুলো স্ট্যান্ডার্ড প্যাসেজ তৈরি আনার। দেখো, সাধু ভাষায় দিক বা চলিত ভাষায় দিক, যে ডাটা দেবে বা ইনফরমেশান দেখবে, চেষ্টা করবে ভুল না করার, মানে ভুল করতে কম চেষ্টা করবে। দেখো, স্পষ্ট উচ্চারণ করে 3 মিনিটের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করবে। আর এই প্যাসেজটাই দেখে দেখে লেখার চেষ্টা করো, যেটা আমি দেবো সেটা দেখে লেখার চেষ্টা করো। 4 মিনিটের মধ্যে পরিষ্কার হাতের লেখা করে ঠিক যেমনভাবে প্যাসেজটায় বলা আছে ঠিক ওই রকমভাবেই প্যাসেজটা লেখা বা বলার চেষ্টা করো, যেন ভুল বেশি না হয়। ওকে, এছাড়াও একটু কি করবে, আর একটা কথা, ঠিক এই রকম জিনিস তোমাদের বোর্ড দেখে করতে দেবে, যেন লেখার সময় তোমাদের হ্যান্ডরাইটিং আর কথা বলার সময় তোমাদের উচ্চারণ বা প্রোনাউন্সিয়েশন স্পষ্ট হয়। এছাড়াও একটু ইংলিশ গ্রামারটাও দেখে যাবে, যেমন কি ভয়েস, ন্যারেশন, ট্রান্সলেশন, স্পেলিং, টেন্স, সেন্টেন্স কারেকশন, এইসব। ওকে, দেখো, এই হচ্ছে প্যাসেজ, ইংলিশ প্যাসেজ দেওয়া আছে। আমি আর পড়ছি না, ইংলিশ প্যাসেজটা তোমরা একটু পড়ার চেষ্টা করবে। জাস্ট আমি একটু হাইলাইট করে দিচ্ছি। দ্য ডিপার্টমেন্ট অফ বেঙ্গলি স্টার্টেড ইটস জার্নি সিন্স দ্য ইনসেপশন অফ সুরেন্দ্রনাথ কলেজ ইন দ্য ইয়ার 1884. The department has the provision of 3 years honors and general course. The faculty consists of 4 UGC approved full-time teachers, 1 government approved part-time teacher and 1 guest lecturer. The department has very rich heritage. Professors like Asit Kumar Bandyopadhyay, Pramatnath Bishi, Ajit Kumar Ghosh, Dilip Kumar Mishra, Sanatan Goswami, Aurobindo Bhattacharya were the teachers of the Bengali department. Their sound knowledge, dedication, affection for the students made the department glorious. Those teachers were very good critics in Bengali language and literature. History of Bengali language written by Dr. Asit Kumar Bandyopadhyay is his medium opus. History of Bengali drama written by Dr. Ajit Kumar Ghosh is also a great contribution to the Bengali criticism. Renowned novelist and short story writer Vibhuti Bhushan Bandyopadhyay was a student of this college as well as alumni of Bengali department. After passing out from the department of Bengali of this college, many students have achieved their goal and have been providing their valuable service to the society as professors, teachers, journalists and political personalities. Okay, বন্ধুরা, আমি পড়ে দিলাম। আশা করি আমি 2 থেকে 3 মিনিটের মধ্যে পড়েছি। তোমরাও এরকম চেষ্টা করবে। আশা করি তোমরা এর থেকে ভালো প্রিপারেশান নিচ্ছ বা পড়বে। ওকে, আর লেখারও চেষ্টা করে নেবে। ওকে, দেখো এবার নেক্সট কি বলছে, মজদুর জব প্রোফাইল সব কিছু আজকে লিখে এনেছি বন্ধুরা। তোমরা যদি ভিডিওটা পুরো দেখবে অনেকটা আইডিয়া পাবে। আর এরকমই হার্ড প্রিপারেশান করানো হচ্ছে যাতে করে ফার্স্ট চান্সেই তোমরা ক্র্যাক করতে পারো। দেখো, কি কি ফিল্ড টেস্ট করতে পারে বা হতে পারে আমি সব বলে দিচ্ছি, দেখে নাও। এবার দেখো, ডিউটিস বা জব প্রোফাইল কি বলছে, কি জব প্রোফাইল বাংলাতে লিখে নিয়েছি, একটু মুখস্থ করে দেবে। আর একটা কথা বন্ধুরা, তোমাদের একটু ডিস্ট্রিক্ট, যে 23টা ডিস্ট্রিক্ট আছে বা 341টা ব্লক আছে বা 127টা মিউনিসিপ্যালিটি আছে আর 7টা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, তোমাদের ডিস্ট্রিক্ট সম্বন্ধে কিন্তু একটু জেনে যেও। নদ নদী, ফেমাস পার্সোনালিটি বা যে আছে, যে জিনিসগুলো আছে, ডিএম, এসপি, এই সমস্ত জিনিসগুলো তোমাদের ডিস্ট্রিক্ট সম্বন্ধে জেনে যেও। আর ওয়েস্ট বেঙ্গল স্টেট সম্বন্ধে জেনে যেও। আমার এখানে যারা করছো তারা তো পাচ্ছই, আমি বলে দিলাম। একটু ওয়েস্ট বেঙ্গল বা তোমাদের যার অ্যাজাইন ডিস্ট্রিক্ট আছে সেইগুলো সম্বন্ধে একটু জেনে যেও। আর কলকাতা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন বা কলকাতা মিউনিসিপ্যালিটির একটু হিস্ট্রিটা জেনে যেও। ওকে, চলো দেখো এবার কি বলছে, ডিউটিস বা জব প্রোফাইলটা কি বলছে, ঘরে ঘরে শক্ত বর্জ্য সংগ্রহ, এগুলো কাজ। মজদুর সাধারণত তাদের কাজের জায়গায় তাদের আগমন নির্দেশ করে হুইসেলটি বাজায়, মানে একটা বাঁশি বাজায়, তোমরা দেখেছো। কলকাতা পৌর কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড, 1 থেকে 144 নম্বর ওয়ার্ড আছে কলকাতা কেএমসির আন্ডারে। এর অধীনে বিভিন্ন পরিবার থেকে তাদের দ্বারা বর্জ্য সংগ্রহ করা হয়ে থাকে। এবার কি বলছে, রাস্তায় কি বলছে, ঝাড়ু দেয়া, রাস্তা ঝাড়ু দেয়া এটা একটা মেন কাজ কেএমসি মজদুরের। কলকাতা পৌর কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডার, লেন, রাস্তাঘাট ইত্যাদি পরিষ্কার করার জন্য নিয়মিত মজদুরকে স্ট্রিট সুইপিং করতে হয়। নেক্সট কাজ কি, ভ্যাট বা কম্প্যাক্টার স্টেশনগুলোতে বর্জ্য পরিবহন করতে হয়। এটার কাজ কি, এর আন্ডারে মজদুরেরা সলিড বর্জ্য পদার্থগুলিতে ভ্যাট কম্প্যাক্টার স্টেশনগুলোকে নিয়ে যাবে। যেগুলো করে নিয়ে যাবে সেগুলো কি হচ্ছে, হ্যান্ড কাটসের সাহায্যে ভ্যাট বা কম্প্যাক্টার স্টেশনগুলোকে নিয়ে যাবে বর্জ্য পদার্থগুলো। ট্রাইসাইকেল প্যাডেল ভ্যানস, ব্যাটারি অপারেটেড হাইড্রোলিক ডাম্পার্স বা অটো ট্রিপার ট্রাকস, এইগুলো জাস্ট জেনে রাখবে। যেখানে তুমি কাজ করতে যাচ্ছ এটা দরকার সেই ডিপার্টমেন্ট সম্বন্ধে জানার, এর একটা বেসিক কাজ কি, এগুলো হচ্ছে বেসিক কাজ বা জেনারেল ভিউজ। ওকে, এবার দেখো,
আবর্জনা ফেলা এর একটা মেন কাজ। ডাম্পিং অফ ওয়েস্টেজ, মজদুর ধাপা ডাম্প সাইটে আবর্জনা ফেলে দেওয়ার জন্য নিয়োজিত রয়েছে, ঠিক আছে। এবার দেখো কি বলছে, ফিল্ড টেস্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা একটা তোমাদের পার্সোনালিটি টেস্টের 3 নম্বর টাইপ। ফিল্ড টেস্টটা কী হবে, লাস্টে হবে। দেখো প্রথমে কি হবে, শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের লিখিত এক্সাম হবে, তারপর পার্সোনালিটি টেস্ট হবে, মানে বেঙ্গলি, ইংলিশ বা রিজিওনাল ল্যাঙ্গুয়েজের তোমাদের টেস্টগুলো হয়ে যাবে, বা ইংলিশ কম্পালসারি। তারপর পার্সোনালিটি টেস্ট হবে, যারা যারা কোয়ালিফাই করবে তাদের আলটিমেটলি ফিল্ড টেস্টের জন্য ডাকা হবে, মানে ওই দিনই ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেজে কোয়ালিফাই করার পরই ফিল্ড টেস্ট হবে। দেখো এবার ফিল্ড টেস্টের মধ্যে কী কী হচ্ছে দেখো নাও, ভালো করে দেখে নেবে, এইগুলো প্র্যাকটিস করবে বন্ধুরা বাড়ি থেকে এখন থেকেই, যাদের যাদের ইন্টারভিউ 5 থেকে 15 তারিখের মধ্যে আছে বা পরবর্তীকালে হবে। ওকে, কোনো কেউ ডিপ্রেসড হয়েও না, সবাইয়ের ইন্টারভিউ হবে, সবাইয়ের ইন্টারভিউ হবে, ধীরে ধীরে অনেক তাড়াতাড়ি কাজ হচ্ছে বা অনেক তাড়াতাড়ি চেষ্টা হচ্ছে। কোদাল কি আছে দেখো ফিল্ড টেস্টের মধ্যে, কোদাল, সোভেল অথবা অন্যান্য উপযুক্ত সরঞ্জাম, ট্যাকেলস এবং ট্রাকগুলি দ্বারা নির্ধারিত যানবাহন থেকে বর্জ্য পদার্থগুলো লোডিং বা আনলোডিং তোমাদের কিন্তু করতে হবে, ওঠাতে হবে বা নামাতে হবে। এবার করে ম্যানুয়ালি বিভিন্ন ধরনের আবর্জনা অপসারণ করতে হবে, রিমুভ করতে হবে আবর্জনাগুলোকে, ওয়েস্টেজগুলোকে, এবং যে কোনো জায়গায় কোদাল চালাতেও হতে পারে, কোদাল চালাতে হতে পারে যে কোনো জায়গায়। স্পেড, কোদালের ইংলিশ হচ্ছে স্পেড, আর সোভেল। ওকে, এবার দেখো কোনো জায়গায় নির্দিষ্ট পরিমাণ মাটি কাটার একটি নির্দিষ্ট টাইমের মধ্যে এতটা পরিমাণ, মনে করো বললো এইটুকুনি জায়গার মাটি কাটতে হবে তোমায় এই 1 মিনিটের মধ্যে, ঠিক আছে, বলে দিল এই স্কোয়ার ফিটের মাটি কাটতে হবে তোমায় এই টাইমের মধ্যে, বা বলে দিল এইটুকুনি জায়গার মাটি কাটতে হবে তোমায় এই 2 মিনিটের মধ্যে, এই রকম একটা টাইম দিয়ে দেবে আর একটা লিমিট দিয়ে দেবে, এই জায়গার মাটি এই সময়ের মধ্যে কাটতে হবে। এগুলো হচ্ছে সব টাইপ, এর মধ্যে যে কোনো কিছু তোমায় করতে দিতে পারে। এবার দেখো কোনো ভারী বস্তু যেমন 30 থেকে 35 কেজি বা 20 থেকে 35 কেজি কিন্তু নিয়ে যেতে দিতে পারে এক স্থান থেকে আর এক স্থানে, ঠিক আছে। কত মিটার নিয়ে যেতে দিতে পারে, এটা একটা প্রেসক্রাইবড ফরম্যাটে এরকম জিনিস হতে চলেছে, মানে মনে করো এই একটা পয়েন্ট থেকে এই পয়েন্টের মধ্যে 5 মিনিটের মধ্যে কি 3 মিনিটের মধ্যে কি 2 মিনিটের মধ্যে, যার যেরকম দেবে, অনেক ক্যান্ডিডেট আছে ফার্স্ট দিন হলেই ক্লিয়ারলি এই রকমের মধ্যে কোনটা দিয়েছে বোঝা যাবে, নিয়ে যেতে হবে। লোড, এবার কি বলছে, যে কোনো অপরিষ্কার জায়গা তোমায় একটা টাইম দিয়ে দেবে, এর মধ্যে ক্লিন করতে হবে, মানে নিট অ্যান্ড ক্লিন করে দিতে হবে, অপরিষ্কার জায়গাটা পরিষ্কার করে দিতে হবে। ওকে ফ্রেন্ডস, দেখো এই রকমই চ্যালেঞ্জিং প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে এবং আমাদের সাথে লাইভ ক্লাস করতে অবশ্যই কল করে নাও। কল নাও ফর স্মার্ট ইন্টারভিউ অ্যান্ড কোর্সেস পিডিএফ। এই ধরনের কিন্তু ক্লাস করানো হচ্ছে সব পরীক্ষার জন্য, যেগুলো পিএসসি বা এসএসসি রিলেটেড, তোমাদের লাইভ ক্লাস বা পিডিএফ বা তোমাদের প্রিলিম মেন্সের ক্লাস করানো হচ্ছে। কী নাম্বার আছে, 8773085999 7980389095, কল করে নিও, তোমরা ডিটেলস পেয়ে যাবে। বেস্ট রিগার্ডস ফ্রম কনসেপচুয়াল স্টাডি প্ল্যাটফর্ম। এই ছিল ভিডিও, আজকের অফিসিয়াল নিউজও দিয়ে দিয়েছে, কেউ ফ্রাস্ট্রেটেড হয়ে না, সবাইয়ের এক্সাম হবে যথারীতি যথা টাইমে। থ্যাংক ইউ, বেস্ট উইসেস।